সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ নবী দো জাহানের বাদশাহ যখন সাহাবাদের নিয়ে বসতেন, একটা কথাই বারবার পুনরাবৃত্তি করতেন, তোমরা মরণকে স্মরণ করো, কবরকে ভয় করো। কবরকে এবং মরণকে এবং মনকার নেকির সওয়াল জবাবকে স্মরণ করেছেন। তেমনই এক মহিষী জান্নাত রানীর কথা বলবো, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী থেকে বলছি যে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছেন। আজরাইল দরজার গোড়ায় এসে দাঁড়িয়ে আছে। আল্লাহ নবী দোজাহানের বাদশাহ বিবির কাছেই রয়েছেন, বিবির পাশেই রয়েছেন। চিরদিনের জন্য চির বিদায় নিয়ে চলে যাবে খাদিজা। মায়ার সমস্ত সম্পর্ক, প্রেমের সমস্ত বন্ধন ছিন্ন করে এই মুহূর্তে চলে যাবে খাদিজা। এই খাদিজা সেই খাদিজা যে খাদিজা হেরা গুহায় আমাকে অতন্দ্র প্রহরীর মতো পাহারা দিয়েছে যখন আমি আল্লাহর তপস্যায় লীন। এই খাদিজা সেই খাদিজা যে খাদিজা সময় মতো আমার আহার জুগিয়েছে। এই খাদিজা সেই খাদিজা যখন আল্লাহ পাক আমাকে জিবরিল আমিন দ্বারা পড়ালেন, ইকরা বিস্মে রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমায় রক্ত মাংসে সৃষ্টি করেছি। যখন আমি কাঁপতে থাকি, আমার গায়ে জ্বর আসে, এই খাদিজা সেই খাদিজা যে সর্বপ্রথম আমার গায়ে কম্বল চাপা দিয়েছে, সর্বপ্রথম কলমা পড়েছে, সর্বপ্রথম দিন প্রচার করেছে, দিনের জন্য যথা সর্বস্ব বিলীন করেছে। এই খাদিজা সেই খাদিজা সেই খাদিজা এই মুহূর্তে আমার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে চলে যাবে। নিজের মনকে বোধ দিতে পারছিলেন না খাদিজা, নিজের চোখকে বিশ্বাস করাতে পারছিলেন না। ভাবলেন আমি খাদিজাকে যতটা দেখতে থাকবো, খাদিজা যতক্ষণ আমার দিকে চেয়ে থাকবে, খাদিজা কষ্ট পাবে। তাই এই মুহূর্তটা আমি ঘরের বাইরে চলে যাই। পাও বাড়ালেন আল্লাহর নবী, কিন্তু বিবি খাদিজা অতি কষ্টে আল্লাহর নবীর কদম মোবারক দুখানেকে জড়িয়ে ধরলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি চলে যাচ্ছেন। আমি যে সর্বপ্রথম আপনার কলমা পড়েছি, আর আপনি শেষ সময় আমাকে একা ফেলে চলে যাচ্ছেন। যান যান, আমি বাধা দেব না, কিন্তু যাবার আগে আপনি জেনে যান, যাবার আগে আপনি শুনে যান, আপনার কাছে আমার 5টা শর্ত আছে, 5টা দাবি আছে, 5টা আবদার আছে, তা আপনাকে পূরণ করতে হবে। পাহাড় বাড়াতে পারলেন না আল্লাহর নবী, থমকে দাঁড়িয়ে পড়লেন এবং বিবির কাছে এসে বিবির মাথায় হাতটা রেখে বললেন, বলো খাদিজা, বলো, তুমি নির্ভয়ে বলো খাদিজা, তুমি নিঃসংকোচে বলো, বলো বলো তোমার কি 5টা শর্ত, কি 5টা দাবি, আমি পূরণ করার চেষ্টা করবো ইনশাল্লাহ, তুমি বলো, তুমি বলো। তখন বিবি খাদিজা বললেন, কি বললেন একটু ছন্দে বলুন। পা দুটো জড়িয়ে ধরে, পা দুটো জড়িয়ে ধরে বলে খাদিজা, নবী সাল্লাল্লাহু আলাইহি, বিদায় বেলায় 5টি শর্ত আপন স্বামীকে শোনায়, পা দুটো জড়িয়ে ধরে। কি বলে? কলেমায় প্রথমে দিনকে করেছি কবুল,
প্রচার করেছি তুমি যে আল্লাহর রাসূল, কাই যেও না তুমি চলে আমারই এন্তেকালে, যেও না তুমি চলে আমার এই শেষ কালে, দিচ্ছি কলে মার দোহাই বিদায় বেলা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার প্রথম শর্ত, প্রথম দাবি হলো যে আমার এন্তেকালের আগে আপনি এই ঘর ছেড়ে যেতে পারবেন না। আমার এন্তেকাল মুহূর্ত পর্যন্ত আপনাকে আমার কাছেই থাকতে হবে, আমার পাশেই থাকতে হবে, এটাই আমার প্রথম শর্ত। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী বিবিকে বললেন, আমি তোমার প্রথম শর্ত মঞ্জুর করে নিলাম খাদিজা। বলো বলো খাদিজা, তোমার পরের শর্ত তুমি বলে ফেলো, তোমার হাতে সময় খুব কম খাদিজা। পরের শর্ত, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এন্তেকালের পর ওই বাজার থেকে কিনে আনা সাদা কাফন করি আমাকে দাফন করবেন না। তাহলে কি কাফন করে তোমাকে দাফন করবে? বাজারে কাফনে করোনায় আমায় দাফন, ওই বাজারে কাফনে করোনায় আমায় দাফন, তোমার আল খেল্লায় হবে গো আমার কাফন। তোমার ওই জুব্বাতে কি সুখ লুকিয়ে আছে, তোমার ওই জুব্বাতে কি সুখ লুকিয়ে আছে, বুঝেছি হেরা গুহায় বিদায় বেলায়, বিদায় বেলায় পাঁচটি শর্ত আপন স্বামীকে শোনাই বিদায় বেলায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ওই পবিত্র দেহের জুব্বা কাফন আমাকে পরাবেন, এটাই আমার দ্বিতীয় শর্ত। আল্লাহ নবী দ্বিতীয় শর্ত মঞ্জুর করে নিয়ে বললেন, বলো বলো খাদিজা, বলো বলো তোমার পরের শর্ত তুমি বলে ফেলো খাদিজা, তোমার হাতে সময় খুব কম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তৃতীয় শর্ত হলো আপনার ওই পবিত্র দেহের জুব্বার কাফন করিয়ে আমাকে শোয়ানো হবে সেই খাটিয়ায়, যে খাটিয়া একসময় জান্নাতুল বাকির দিকে এগিয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ওই খাটিয়ার অগ্রভাগে যেন আপনার পবিত্র কাঁধ থাকে। আমার জানাজার খাটি তুমি নিও গো কাঁধে তুলে, কলেমার ধ্বনি শুনবো কানে, আর ব্যথা যাব সব ভুলে। আমার জানাজার খাটি তুমি নিও গো কাঁধে তুলে, কলেমার ধ্বনি শুনবো কানে, আর ব্যথা যাব সব ভুলে। ভুলে যেও না, ভুলে যেও না আমায় তুমি, ও গো আমার পিয়ারা। আরে কবরকে কত ভয় করিতে মা খাদিজাতুল কুবরা, ও মা খাদিজাতুল কুবরা। শোনাই ঘটনা আজকে আমি, শোনো না গো তোমরা। কবরকে কত ভয় করিতেন মা খাদিজাতুল কুবরা, ও মা খাদিজাতুল কুবরা। আল্লাহ নবী তৃতীয় শর্ত মঞ্জুর করে দিলেন।
বললেন, খাদিজা, বলো খাদিজা, তুমি বলো, বলো তোমার পরের সত্য বলে ফেলো খাদিজা, বলে ফেলো। কখনো অতি কষ্টে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপন স্বামী আল্লাহর নবীর চোখে চোখ রেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এক সময় সেই খাটিয়া পৌঁছে যাবে জান্নাতুল বাকির মধ্যে, সেই খোলা কবরের পাশে আমার খাটিয়া নামানো হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই খোলা কবরে আমাকে দাফন করার আগে, আমাকে শোয়ানোর আগে আপনি একবার শুয়ে উঠে আসবেন, কারণ ওই অন্ধকার করে আমি সম্পূর্ণ আপনার বিহনে হয়ে যাব, একা, সম্পূর্ণ একা। আপনি শুয়ে উঠে আসবেন, আপনার পবিত্র দেহের গন্ধে ওই কবর ভরে থাকবে। কাল কিয়ামত পর্যন্ত আপনার সঙ্গ অনুভব করতে থাকবো, কাল কিয়ামত পর্যন্ত আপনার সঙ্গ অনুভব করতে থাকবো। আমার কবরে, আমার কবরে শুয়ে একবার, আমার কবরে শুয়ে একবার এসো গো তুমি উঠে, তোমার দেহের সুগন্ধেতে থাকবো সদা আমি মেতে। কিয়ামতের ওই কাহার মাঠেতে দিও গো সাহারা। আর কবরকে কত ভয় করিতেন মা খাদিজাতুল কুবরা, ও মা খাদিজাতুল কুবরা। আল্লাহর নবী চতুর্থ সত্য মঞ্জুর করে নিলেন, বললেন, তোমার চতুর্থ সত্য মঞ্জুর করে নিলাম খাদিজা, বলো খাদিজা, বলো, তোমার হাতে সময় আর নেই খাদিজা, বলো বলো, তুমি তোমার শেষ সত্য বলে ফেলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। তারপর আমাকে ওই কবরে সবাই দাফন করে চলে যাবে, সবাই পড়বে মিনহা খালাকনাকুম অফিয়া নুইদুকুম মিনহা নুখরাজুকুম তারাতান উখরা। সবাই ওই জান্নাতুল বাকি থেকে বিদায় নেবেন, কিন্তু আপনি আপনি আমার কবরকে ছেড়ে চলে যাবেন না। আপনি আমার কবরকে আগলে দাঁড়িয়ে থাকবেন, শেষ পর্যন্ত দাঁড়িয়ে থাকবেন, কারণ কবর দেওয়ার কয়েক মুহূর্ত পর আসবে সেই বিকট বিশাল চেহারা নিয়ে মুনকার নেকির সওয়াল জবাব। আমি মেয়ে ছেলে, আমি ঘাবড়ে যাব, আমি মেয়ে ছেলে ভুলে যাব, ওই মুনকার নেকির সওয়ালের জবাব ঠিক ঠিক দিতে পারবো না। আপনি উপর থেকে আমায় সাহায্য করবেন, আপনার মুখে শুনতে শুনতে আমি সওয়ালের জবাব দিয়ে দেব। আরে মুনকার নেকি আসবে যখন করবে তিন সওয়াল, আর উপর থেকে তখন তুমি রাখবে আমার খেয়াল। মুনকার নেকি আসবে যখন করবে তিন সওয়াল, আর উপর থেকে তখন তুমি রাখবে আমার খেয়াল, কারণ সব সওয়ালের জবাব তুমি, আরে হোক না সওয়াল গহেরা। আরে কবরকে কত ভয় করিতেন মা খাদিজাতুল কুবরা, ও মা খাদিজাতুল কুবরা। শোনাই ঘটনা আজকে আমি, শোনো না গো তোমরা। আরে কবরকে কত ভয় করিতেন মা খাদিজাতুল কুবরা। আল্লাহর নবী বেবি খাদিজার সমস্ত শর্তগুলো মঞ্জুর করে নিয়েছিলেন, এবং সবাই যখন সেই জান্নাতুল বাকি থেকে বিদায় নিলেন, আল্লাহর নবী বেবি খাদিজার মাথার কাছে দণ্ডায়মান দাঁড়িয়ে রইলেন।
আমরা জানি যে কবর দেওয়ার কয়েক মুহূর্ত পর মাটি একবার মুর্দাকে পেষণ করে, এমনভাবে পেষণ করে যে বাম পাশের হাড় ডান পাশে চলে যায়, ডান পাশের হাড় বাম পাশে চলে যায়। ঠিক সেই রকমই একটা মুহূর্ত আল্লাহ নবী কবরের উপর হাতখানা রেখে অনুভব করতে লাগলেন। একটা সাইক্লোনের মতো, একটা ঝড়ের মতো যেন কিছু বয়ে গেল। সেই সাইক্লোন থেমে গেল, যেন ঝড়টা থেমে গেল। আল্লাহ নবী আল্লাহর দরবারে হাত দুটো তুললেন, হে আল্লাহ পাক রহমানের রহিম, দয়াবান দয়ার সাগর, আমি আমার বিবির কাছে ওয়াদা করেছি যে ওনার কবরে মুনকার নেকির সওয়ালের জবাবে আমি সাহায্য করব, আমাকে সে তৌফিক দান করুন। তখন মহান আল্লাহ আজ গভী আওয়াজে তার দোস্ত, তার ইয়ার, তার মেহবুবকে জানালেন যে মুনকার নেকির সওয়ালের জবাব হয়ে গেছে, আর জবাবটা আমি দিয়েছি। তাহলে চিন্তা করুন ভাই, চিন্তা করুন, যার কবরে মুনকার নেকির সওয়ালের জবাব খোদা দেয়, যিনি জান্নাত রমণী, যিনি জান্নাতের গ্যারান্টি, যিনি জান্নাতের সার্টিফিকেট, সেই মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি কবরকে কত ভয় করেছেন, কত ভয় করেছেন মুনকার নেকির সওয়ালের জবাবকে। তাই ভাই, আমাদের মতো সাধারণ মানুষের ঈমান আনার সবচেয়ে সহজ উপায় হলো মরণকে স্মরণ করা, কবরের কথা চিন্তা করা, সে মুনকার নেকির সওয়ালের জবাবের কথা ভাবা। তাই তো আমার নবী বলেছেন মরণকে স্মরণ করো।